হ্যালো, ওয়েলকাম টু বুক ক্লাব। অ্যান্ড আজকে এই বইটা নিয়ে কথা বলতেছি। এই বইটা খালিদ ফারহান ভাইয়ের লেখা। অ্যান্ড আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে এই বইটা পড়ার। ফাইনালি আমিনুল ভাই আমাকে এই বইটা গিফট করছে। সো থ্যাঙ্কস টু হিম এই বইটা আমাকে গিফট করার জন্যে। আর মজার ব্যাপার হচ্ছে এই বইটা আমি এক এক বসায় শেষ করে ফেলছি। এখানে পৃষ্ঠা মনে হয় 110টা, বাট জাস্ট সকালে বসছি আর বিকাল হইতে হইতেই এই বইটা কমপ্লিট করছি। এত দ্রুত এই বইটা কমপ্লিট করার পিছনে একটা কারণ হচ্ছে খালিদ খান ভাইয়া নিজেই বলে যে এখন এই বইটা খুব একটা রিলেভেন্ট নাই আজকের দিনে। সো আগেকার দিনে এই বইটা হয়তো খুব রিলেভেন্ট ছিল, খুব হেল্পফুল ছিল, বাট আজকের দিনে এটার রিলেভেন্সি খুব একটা নাই। তো অনেক কিছুই জানি, সো জানা ব্যাপারগুলো পড়তে খুব একটা সময় লাগে না। ফ্রিল্যান্সিংয়ের শুরুর স্টেপগুলায় যে কথাগুলো লেখা থাকে যে আসলে ফ্রিল্যান্সিং কী অ্যান্ড বুঝতেছেন তো, একদম বেসিক কথাবার্তা লেখা, যার কারণে খুব বেশি সময় লাগেনি। বাট প্রশ্ন হচ্ছে পুরো বইটাই কি এটা নিয়ে করা? না, আই বিলিভ এই বইটা এখনও হেল্পফুল। এখনও অনেক মানুষের লাইফে এই বইটা থেকে অনেক কিছু শেখার আছে এবং অনেক ভ্যালু অ্যাড করবে। স্পেশালি আপনি যদি এমন মানুষ হন যে ট্রাই করতেছেন যে হ্যাঁ শুরু করা যায়। অনলাইনের অনেক কথাবার্তা শুনছি, অনলাইনে অনেক বুম করতেছে, সবাই দেখতেছি টাকা পয়সা নিয়ে কথা বলতেছে, অনলাইনে আয় কথা বলতেছে। আমিও শুরু করতে চাই। যদি এইরকম পর্যায়ে আপনি থাকেন তাহলে আমি বলবো প্লিজ বাই দিস বুক। খুবই কম টাকার একটা বই, রকমারি থেকে, বা আমি প্রমোট করতেছি না, তো ওই সব জায়গা থেকে, রকমারি বা কোনো ফেসবুক পেজ অথবা দারাজ যেখান থেকেই পান, এই বইটা কিনে আপনি পড়ে ফেলেন। কারণ আমাদের সমস্যাটা কি, আমরা সবাই, আমি বিলিভ করি আমরা সবাই অনেক পোটেনশিয়াল আছে আমাদের মধ্যে, সবার মধ্যেই। আমাদের পয়েন্ট এ থেকে পয়েন্ট বিতে যাইতে হয়। পয়েন্ট বি ধরেন আমাদের গোল ভালো একটা ফ্রিল্যান্সার হওয়া বা কেরিয়ারে ভালো কিছু করা, অনলাইন থেকে ভালো টাকা পয়সা আয় করা, এটা আমাদের পয়েন্ট বি। সেই পয়েন্ট এ থেকে পয়েন্ট বিতে যাওয়ার মাঝে আমাদের অনেকগুলো বাধা আসে। সো এর মধ্যে বড় একটা বাধা হয় স্ক্যামের। বাংলাদেশের মার্কেটে প্রচুর স্ক্যাম হয়, অ্যান্ড শুধু বাংলাদেশে না, এই এশিয়ার সাবকন্টিনেন্টে স্ক্যাম অহরহ হয়। এবং এই লেজিট স্ক্যামগুলো বাদেও আরও অনেক পার্শিয়াল স্ক্যাম আছে। আমি পার্শিয়াল স্ক্যাম বলবো এগুলোকে। যে কোর্স করাচ্ছে সে হয়তো নিজেই অত বেশি জানে না, বা ধরেন নিজেই সব কিছু জানে বাট প্র্যাকটিক্যালি কখনো করে নাই। সো সে যখন একটা কোর্স করাবে, তার কোর্সটা শিখে আপনি যে খুব বেশি কিছু করতে পারবেন তাও হবে না, চান্সেস খুবই কম। তো এই সব জিনিসও অনেক স্ক্যাম আছে। অ্যান্ড চলার পথে তো আরও অনেক বাধা আছে, বারবার সেলফ ডাউট হয়। ফ্রিল্যান্সিং এমন একটা সেক্টর। সো সেই পথে আপনি যদি চান যে একজন বড় ভাই যে এই ফিল্ডে এনাফ এক্সপিরিয়েন্স আছে এবং এই ফিল্ডে একজন সাকসেসফুল মানুষ, তার থেকে যদি বেসিক জিনিসগুলোতে জ্ঞান চান, একদম শুরুর স্টেজে যদি থাকেন আপনি, তাহলে এই বইটা মাস্ট রিড। এক বসায় আপনি অনেক দূর পড়ে ফেলতে পারবেন, খুব সহজ ভাষায় লেখা। তো এটা যদি আপনি কমপ্লিট করে ফেলতে পারেন তাহলে আপনি আজে বাজে জিনিসের দিকে যাওয়ার ক্ষেত্রে, বা ওই যে আজে বাজে খপ্পরে পড়ার দিকে আপনি যাবেন না, আপনি রাইট ট্র্যাকে থাকতে পারবেন। সো এই বইটার সবচেয়ে ভালো একটা পয়েন্ট। এবং এর বাদে যদি আমি বলি যে জাস্ট কি এইটা নিয়েই বইটা সাজানো, না, এই বইটা আরও অ্যাডভান্স কিছু কথাবার্তা বলে। যেমন খালিদ ফারহান ভাইয়া আমার পডকাস্টে এসেও এই জিনিসটা বলছিল যে সারা জীবন চাকরি করে কাটানো যাবে না, যে ফিল্ডে তোমার স্কিল ভালো সেইটাই, অথবা সেইটার আশেপাশে একটা ব্যবসাদার কারণও। এই বইটা আপনি যদি পড়েন, আপনি দেখবেন যত, আমি উল্টা পাশে ধরছি, এবার যদি আপনি পড়েন, আপনি যত আগাবেন তত দেখবেন ভাইয়া একটা ছোট জিনিস থেকে স্টার্ট করে সেই জিনিসটায় মাস্টার হওয়া, এবং তার ঠিক পরের সাজেশন বা পরের অ্যাডভাইসটা হচ্ছে যে তুমি এই জিনিসটাকে ব্যবসায় কনভার্ট করে আনো। প্রথম দিকে স্কুল নিয়ে একটা ভালো কথা এখানে লেখা আছে, যেটা যেটা পড়ার পর আসলেও ওই স্কুল নিয়ে আমার একটা থট ছিল, যেটার সাথে খুবই সামঞ্জস্য বলবো, যে এই জিনিসটা খুব মিলে গেছে। আর পাশাপাশি যত এই বইটা পড়া আগাইছি, তত বুঝতে পারছিলাম অথর বারবার রিডারকে একটাই মেসেজ দিচ্ছিল যে ব্যবসায় আসো, ব্যবসায় আসো। প্রত্যেকটা এন্টারপ্রেনিয়ার যারা আছে তাদের ভিডিও, তাদের পডকাস্ট আমি যত দেখছি, শুনছি, তারা সবসময় এই জিনিসটাকে প্রমোট করে। অ্যান্ড তারা অ্যাকচুয়ালি ওই জিনিসটা দিয়ে আসছে, ওই ফেজ দিয়ে আসছে বিধায় সবাইকে বলে যে আপনার বিজনেস শুরু করা উচিত। অ্যান্ড লাস্টের একটা কথা, আমার
খুব মনে গেঁথে গেছে এবং এই কথাটা আমি সবসময় মনে রাখবো এই বইটা থেকে। সেই কথাটা হচ্ছে আমি ভুল বলতে পারি, মানে একটু এলোমেলো হতে পারে, বাট কথাটা এরকম ছিল যে আপনি যদি কাজকর্ম করেন তাহলে আপনার টাকা পয়সা আসবেই। মানে আপনি ওই লেভেলের যদি লোক না হন যে কাজ করবো না কিন্তু টাকা পয়সা আসবে, এই লেভেলের যদি মাইন্ডসেট থাকে তাহলে স্ক্যাম এইসবের খপ্পরে আপনি পড়তে পারেন। বাট যদি এরকম হন যে কাজ করতে রেডি, পরিশ্রম করতে রেডি, সে মানে বিজনেস করুক অথবা জব করুক, টাকা পয়সা আসবে। বিজনেস করলেও আপনি কাজ করতেছেন, আপনার কাজের প্রতি অনেকক্ষণ লেগে আছেন, ওখান থেকেও টাকা পয়সা আসবে। আর জব করলে তো টাকা পয়সা আসবে। সো বিজনেসে যদিও রিস্ক থাকে, তারপরেও আপনি যদি রাইট ওয়েতে করতে থাকেন তাহলে সাকসেসফুল হওয়ার চান্স অনেক বেশি। তো ওই কথাটা থেকে একটা জিনিস খুব সহজেই মানে আমি নিতে পারছি যে মানে আমরা বিজনেস শুনলে অনেকে ভয় পাই যে বিজনেস, এখানে তো রিস্ক আছে, অনেক টাকা পয়সার ব্যাপার, কী হবে না হবে। বাট এই জিনিসটা ভুলে যাই যে জবেও রিস্ক আছে। তো দুইটা জিনিসেই রিস্ক কিন্তু সমান আছে, সমান বলা যাবে না, দুইটা জিনিসেই রিস্ক কিন্তু আছে। বাট ব্যবসা করা কেন ভালো, বা ব্যবসার দিকে ওই অথার কেন বারবার আপনাকে ফোর্স করতেছে, ফোর্স না অ্যাকচুয়ালি, বারবার আপনাকে অ্যাডভাইস বা সাজেশন দিতেছে যে ব্যবসার দিকে আসেন, এইটার উত্তর জানতে হলে বইটা আপনি নিয়েন, পড়িয়েন, খুব সুন্দর করে গুছায় গাছায় লেখা আছে। বাট এখন একটা কথা হচ্ছে, খালিদ ফারহান ভাই তো এমনি বলে না যে এই বইটা আজকের দিনে রিলেভেন্ট না। সে কেন বলে এই বইটা রিলেভেন্ট না? এই জিনিসটা বলার পিছনে আমি যে জিনিসটাকে আন্দাজ করতে পারি যে বেসিক কথাবার্তা এখানে লেখা, এবং খালিদ ফারহান ভাইয়ের আপনি যদি ইউটিউব চ্যানেল ফলো করে থাকেন তাহলে আপনি বুঝতে পারবেন যে অনেক কিছু সে ইউটিউবেই কাভার করে ফেলছে। অনেক কিছু ইউটিউবে ভিডিও আছে, কিন্তু আই থিঙ্ক যদি পার্সেন্টেজ করা হয়, বেশিরভাগ পার্সেন্টেজ আপনি এই বইয়ে যা লেখা আছে ইউটিউব ভিডিও থেকেই পেয়ে যাবেন, খালিদ ফারহান ভাইয়ের ইউটিউব ভিডিও থেকেই পেয়ে যাবেন। তো সেই সেন্সে তার যেহেতু একটা বিশাল অডিয়েন্স আছে, তার ভিউয়ারশিপ অনেক বেশি, অনেক মানুষ তাকে শোনে, সো চান্সেস অনেক বেশি আপনি যদি এই বইটা কেনেন, এখন পড়া শুরু করেন, আপনি বলবেন যে আর এইসব তো আমি জানি, বা এই সব আমি খালিদ ফারহান ভাইয়ের ভিডিওতে দেখেই আসছি। সো এই সেন্সে নট রিলেভেন্ট। বাট আপনি যদি মানে এই বই থেকেও শিখতে চান বা নতুন কিছু গ্যাদার করতে চান, আপনি অবশ্যই পাবেন। আই বিলিভ অবশ্যই এখান থেকে নতুন কিছু শিখতে পারবেন। তো এই ছিল আজকের আমার এই বুক ক্লাবে। আই হোপ আপনাদের এই ভিডিওটা ভালো লাগছে, অ্যান্ড আই প্রবাবলি বুক ক্লাবের প্রথম কোনো বাংলাদেশি রাইটারের বই রিভিউ করতেছি। এই ছিল আজকে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।